নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর আপ্পাম। ভীষণই সুস্বাদু এই ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। আপ্পাম বানাবার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ নিচ্ছি টক দই, ওই একই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার সমস্ত কিছু একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। আরও 1 কাপ জল আমি এই ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি বোলের মধ্যে আবারও ট্রান্সফার করে নিচ্ছি। এবার আপ্পামের সঙ্গে পরিবেশন করার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য গরম ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কলাই বা বিউলির ডাল, 1 চামচ পরিমাণ ছোলার ডাল, একটা কাঁচা লঙ্কা, এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। আবারও এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে বড় টুকরো করে সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিট একটু ভেজে নিয়ে 2টো বড় টমেটো এরকম ভাবে টুকরো করে দিয়ে দিলাম। সবকিছু এইভাবে একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিই। সমস্ত কিছু মিক্সির বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। এখানে একটু পাকা তেঁতুলও ব্যবহার করা যেতে পারে, তবে আমি আর করলাম না। সমস্ত কিছু একটা পেস্ট করে নিলাম। এবার চাটনিতে একটা তড়কা দিয়ে নেব। তার জন্য খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে আর কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে তড়কাটা ভালো করে রেডি করে নিয়ে চাটনির মধ্যে মিশিয়ে দিলাম। চাটনি রেডি। এবার আপ্পামের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে ইনোও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে তেল না দিয়েই 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। ঠিক 1 মিনিট অপেক্ষা করলেই এই রকম একটা জালিদার আপ্পাম কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম মেহনত ছাড়াই খুব ইজি এই আপ্পাম কিন্তু প্যান থেকে তুলে নেওয়া যাবে। এই একইভাবে সমস্ত আপ্পামগুলো আমি তৈরি করে নেব। খুব কম সময়ে এবং সম্পূর্ণ তেল ছাড়া এই আপ্পাম রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি, যেটা দারুণ সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর হয়। প্রত্যেকটা আপ্পাম কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন পিছন থেকে হবে এবং অত্যন্ত সফট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।